আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব এমন এক নারী সম্পর্কে যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশা ফেরাউনের স্ত্রী, কিন্তু তিনি ঈমান ও আল্লাহর পথে থেকেছেন অবিচল। কষ্ট নির্যাতন সহ্য করেও কুফরের পথে পা বাড়াননি। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুরআনে যার নাম উল্লেখ না করেও আল্লাহ তাকে নারীদের মধ্যে অন্যতম সেরা নারী ঘোষণা করেছেন। আসিয়া ছিলেন মিশরের রানী। রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন, প্রভাব প্রতিপত্তি, দাস দাসীদের সেবা সবই ছিল তার হাতের মুঠোয়। কিন্তু এই আরামের জীবন তার অন্তরকে কখনো পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেনি। ফেরাউন ছিল নিজেকে রব দাবি করা এক জালেম বাদশা। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। এই অহংকারী স্বামীর ঘরে থেকেও আসিয়া ছিলেন একজন পরহেজগার নারী। একদিন নীল নদে এক বাক্সে ভেসে আসলো একটি শিশু। সে ছিল হযরত মুসা আলাইহিসসালাম। ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আসিয়ার অন্তরে ভালোবাসা ঢেলে দিলেন। আসিয়া বললেন, সে যেন আমার এবং তোমার জন্য চোখের শীতলতা হয়। একে হত্যা করো না, হয়তো সে আমাদের অনেক উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব। এইভাবে আসিয়া প্রথম মুসা আলাইহিসসালামের সাথে যুক্ত হন। পরে যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী হিসেবে দ্বীন প্রচার শুরু করেন, তখন আসিয়া গোপনে ঈমান গ্রহণ করেন। তারপর একদিন যখন ফেরাউন জানতে পারল যে তার স্ত্রী আসিয়া মুসার ধর্ম গ্রহণ করেছেন, সে রাগে অন্ধ হয়ে গেল। সে বলল, তুমি আমার বাড়িতে থেকে আমার খাবার খেয়ে আমার সিংহাসনে বসে আমাকেই অমান্য করছো। আসিয়া বলল, আমি সেই মহান সত্তার ঈমান এনেছি যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। তখন এই কথা শোনার পর ফেরাউন আদেশ দিল, তাকে শিকল বাঁধা হোক, হাত পা বেঁধে সূর্যের নিচে ফেলে রাখা হোক, তার উপর পাথর রাখা হোক। তার দাস দাসীদের বলল, তার শরীরে আঘাত করো, জ্বলন্ত লোহা দাও, জিজ্ঞাসা করো, তুমি কাকে রব মানো। আসিয়া তখন আবার বললেন, হে আমার রব, তুমি আমার জন্য তোমার সন্নিধ্য জান্নাতের একটি ঘর নির্মাণ করো। ফিরআউনের সৈন্যরা তাকে মাটির সাথে বেঁধে ফেলে। সূর্যের প্রচন্ড তাপে পাথরের চাপে রাখা হয় তাকে। তাকে বলা হয়, বলো আসিয়া, ফিরআউন তোমার রব। কিন্তু তিনি তবুও বললেন, আল্লাহ রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন তার দোয়া কবুল করেন, ফেরেশতারা তার সামনে জান্নাতের দৃশ্য খুলে দেন। পাথরের ওজন, শারীরিক যন্ত্রণা কিছুই আর অনুভব করেন না তিনি। তার মুখে যখন হাসি, কারণ তিনি দেখতে পান জান্নাতে তার জন্য ঘর নির্মিত হয়েছে। এইভাবেই তিনি শহীদ হন, ঈমানের পথে নিজের প্রাণ বিসর্জন দেন। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর আল্লাহ ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তিনি হলেন সেই নারী যাকে আল্লাহ নিজ হাতে দৃষ্টান্ত বাড়িয়েছেন সমগ্র মুসলিম নারীদের জন্য। এই কাহিনী থেকে আমরা কি শিখি? আসল মর্যাদা দুনিয়ার প্রভাব প্রতিপত্তিতে নয়, বরং ঈমানে। নারীর শক্তি তার ঈমান ও সাহসে। আল্লাহর পথে থাকলে নির্যাতন এলেও পরিণামে জান্নাত নিশ্চিত। কোনো অবস্থাতেই ঈমান বিসর্জন দেওয়া যাবে না, এমনকি মৃত্যুর সম্মুখেও নয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।